বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস লাইফস্টাইল। এখন আমি আমার ছোট বোনের হাতে বানানো ভেরি টেস্টি বিফ কাবাব রেসিপি শেয়ার করব। সো লেটস স্টার্ট। এখানে হাড় ছাড়া সলিড গরুর মাংস নিয়েছি। আর লাগবে হচ্ছে কিছু মশলা। মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, আরও আছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার একটি প্রেসার কুকার নিয়ে তার মধ্যে ধুয়ে পানিয়ে ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে এর মধ্যে দিতে হবে সব মশলাগুলো। একটু আগে যে মশলাগুলো দেখালাম সবটুকু এর মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। দেন এর মধ্যে দিতে হবে অল্প পরিমাণে সয়াবিন তেল। এবার এটাকে আবার একটু ভালো করে মেখে এর মধ্যে দিতে হবে অল্প পরিমাণ পানি। এবার আরেকটু ভালোভাবে মেখে এর মধ্যে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডাল দেওয়া হয়ে গেলে আবার একটু ভালো করে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক করতে হবে 30 মিনিট। সেদ্ধ করার পর এটার এই অবস্থা হয়েছে। এবার কাবাবের জন্য লাগবে একটি ডিম ফাটানো, ধনিয়া পাতা, কাবাব মশলা। এবার এই সেদ্ধ করা মাংসের মধ্যে দিব হচ্ছে ধনিয়া পাতা, ফেটিয়ে রাখা ডিম অল্প পরিমাণে, আর হচ্ছে কাবাব মশলা। এবার এই মশলা আর এই মাংস একসাথে মিক্সড করতে হবে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করতে হবে একটু ব্রেড ক্রাম আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এবার এই সবগুলোকে কাবাবে শেপ করে নিতে হবে। এবার এগুলোকে ভাজার জন্য একটি প্যান নিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিতে হবে। চাইলে এগুলো ফ্রোজেন করেও রাখা যাবে। এবার এই কাবাবগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে গরম গরম পরিবেশন করতে হবে। কেমন লাগলো আমার ছোট বোনের হাতে বানানো এই স্পেশাল বিফ কাবাব অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।